আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024 পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে তৃতীয় বর্ষের মূল্যায়নে যে 19 দাগে প্রশ্ন সেটি রয়েছে অর্থাৎ পুরুলিয়া গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একে থেকে যেটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, কলকাতায় মানুষ বহন করার জন্য রিক্সার ব্যবহার শুরু হয়, এটা হবে 1914 সালে। একে থেকে দুই, ট্রাম চলে, এটা বিদ্যুতে হবে। একে থেকে তিন, ঝড় বৃষ্টি বাতাসের ঠান্ডা গরম এসবকে বলা হয় আবহাওয়া। একে থেকে চার, আয়লা ঝড় হয়েছিল, এটা 2009 সালে। একে থেকে পাঁচ, সূর্যগ্রহণ সৃষ্টির জন্য দায়ী, এটা চাঁদ হবে। একে থেকে ছয়, হ্যালি নামক জ্যোতিষ্কটি হলো, এটা ধূমকেতু। একে থেকে সাত, কোনটি শিশুদের মৌলিক অধিকার নয়, এটা হবে পরিবারের আয়ের জন্য কাজ করা। এরপরে একে থেকে আট, আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এটা হবে 100 মিটার উঁচুতে অবস্থিত। এরপরে একে থেকে নয়, চাপ চিলনি লালি হলো এক ধরনের এটা গাছ হবে। একে থেকে 10, ধূমকেতু দেখতে এটা হবে ছাঁটার মতো। এরপরে দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো। দুই থেকে এক আছে বাইক চালানোর নতুন আইন হলো নো হেলমেট, এটা হবে নো ফুয়েল। এরপরে দুই থেকে দুই, প্রথমে গাছের এটা ছাল হবে শুকিয়ে তার ওপর লেখা হতো। দুই থেকে তিন, নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার শিশুর একটি এটা হবে মৌলিক অধিকার। এরপরে দুই থেকে চার, বয়স্ক মানুষদের প্রতি আমাদের এটা হবে সহানুভূতিশীল হওয়া উচিত। এরপর দুই থেকে পাঁচ, সূর্যের আলো এটা হবে সোলার প্যানেল ফেললে বিদ্যুৎ তৈরি করা হয়। এরপর তিনে থেকে আছে নিচে বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। তিনে থেকে এক, মেল ট্রেন হয় 12 বগির, এটা মিথ্যা হবে। তিনে থেকে দুই, সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে থাকে, এটা সত্য হবে। তিনে থেকে তিন, কয়লা ধোঁয়া সালফারের অক্সাইড গ্যাস থাকে না, এটা হবে মিথ্যা হবে। এরপরে তিনে থেকে চার যেটা আছে সুনিতা মাহাত্ম বাল্যবিবাহের সমর্থক ছিলেন, এটা মিথ্যা হবে। তিনে থেকে পাঁচ, সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টাউরি, এটা সত্য হবে। এরপরে চারিদিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। চারিদিকে এক আছে জেলির শিশিতে সরকারি কি ছাপ থাকে, জেলির শিশিতে সরকারি এপিও ছাপ থাকে। চারিদিকে দুই, মুখ্য আর গৌণ জোয়ারের মাঝে কি হয়, মুখ্য আর গৌণ জোয়ারের মাঝে ভাটা হয়। এরপরে চারিদিকে তিন আছে নৌকার হালের কাজ কি, নৌকার হালের কাজ হলো নৌকার দিক পরিবর্তন করতে সাহায্য করা। এরপরে চারিদিকে চার আছে মাটি চাপা পড়ে গাছের কোন অংশ থেকে কয়লা উৎপন্ন হয়, মাটি চাপা পড়ে গাছের দেহ মধ্যস্থ কার্বন থেকে কয়লা উৎপন্ন হয়। চারিদিকে পাঁচ আছে সাবওয়ে কি, এর উত্তরটি হলো অনেক সময় ব্যস্ত রাস্তা পারাপারের জন্য রাস্তার নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করা হয়, এগুলিকে সাবওয়ে বলে। যেমন কলকাতায় ভিআইপি রোডে অনেক সাবওয়ে আছে। এরপরে পাঁচে থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পাঁচে থেকে এক আছে জলচক্র কি, এর উত্তরটি হলো সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়, ওপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়, মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর নদী সমুদ্রে ফিরে আসে, সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে কখনো বৃষ্টি আবার কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে, একে জলচক্র বলে। এই যে তোমাদের পাশে একটি জলচক্রের চিত্র দেওয়া আছে, তোমরা একটা দেখে নাও। এরপরে পাঁচে থেকে দুই যেটা আছে টারবাইন কি, টারবাইন হলো বিদ্যুৎ কেন্দ্রের মস্ত পাখার মতো যন্ত্র যা থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। এরপরে পাঁচে থেকে তিন যেটা আছে সূর্যগ্রহণ খালি চোখে দেখা উচিত নয় কেন, এর উত্তরটি হলো সূর্যগ্রহণের সময় অত্যন্ত তেজস্ক্রিয় ক্ষতিকারক রশ্মি নির্গত হয় যা চোখের রেটিনার ক্ষতি করে, এমনকি আমাদের অন্ধ পর্যন্ত করে দিতে পারে। এই কারণে খালি চোখে সূর্যগ্রহণ দেখতে নেই। এরপরে পাঁচে থেকে চার যেটা হচ্ছে কয়লা ও পেট্রোলিয়াম কিভাবে তৈরি হয়, এর উত্তরটি হলো ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে যায়। হাজার হাজার বছর ধরে মাটির তলার চাপ ও তাপে এগুলি পরিবর্তিত হতে থাকে। অবশেষে উদ্ভিদ ও প্রাণীর দেহের কার্বন অংশগুলি জমাট বেঁধে কয়লায় পরিণত হয়, পচে যাওয়া অংশ তরল হয়ে পেট্রোলে পরিণত হয়। এরপরে পাঁচে থেকে পাঁচ যেটা আছে সমাজভিত্তিক বন কাকে বলে, এর উত্তরটি হলো
কোনো অঞ্চলে অব্যবহৃত পতিত ও অনুর্বর জমিতে যখন সামাজিক কল্যাণের উদ্দেশ্যে গাছ লাগানো হয় তখন তাকে সমাজভিত্তিক বন বলা হয়। এরপরে 6 থেকে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভ 6 থেকে 1 আছে এক রকমের ডিঙ্গি নৌকা, এটা হবে পানসি। 6 থেকে 2 তুবড়ি বানাতে লাগে, এটা হবে কাঠ কয়লা। 6 থেকে 3 সৌধ বা স্থাপত্যের ক্ষতি, এটা হবে অ্যাসিড বৃষ্টি। 6 থেকে 4 বর্জ্য থেকে তৈরি অপ্রচলিত শক্তি, এটা হবে জৈব গ্যাস। এরপরে 6 থেকে 5 এটা আছে ভুটভুটিকে খুব জোরে চালায়, এটা হবে ডিজেল ইঞ্জিন। এরপরে 6 থেকে 6 যেটা আছে রাস্তা পারাবারের বীজ, এটা হবে ফ্রুট বীজ। এরপরে 7 থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 7 থেকে 1 আছে খনি অঞ্চলে ধস নামার কারণ কি? কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করা যায় কিভাবে? এর উত্তরটি হলো খনি থেকে অধিক পরিমাণে খনিজ সম্পদ তোলা হলে নিচে ফাঁকা হয়ে যায়, ফলে উপরের মাটি অবলম্বন না পেয়ে ধসে পড়ে। এরপরে প্রশ্ন উত্তরটি হলো 1 হচ্ছে কয়লা খনি অঞ্চলে থাকা গর্তগুলিকে উন্মুক্ত ফেলে না রেখে তাকে বালি কিংবা মাটি দিয়ে ভরাট করতে হবে। 2 কয়লা খনি সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। 3 কয়লা খনিগুলি থেকে একসঙ্গে অধিক পরিমাণে কয়লা না তুলে কয়লা উত্তোলনের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখতে হবে। এরপরে 7 থেকে 2 যেটা আছে পথ নিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে তোমার কি কি করা উচিত? এর উত্তরটি হলো 1 হচ্ছে গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করব। 2 বাবা মা বা বড় কারোর সঙ্গে মোটর বাইকে চাপলে নিজে হেলমেট পরব এবং অন্যকেও হেলমেট পরতে বলবো। 3 সিগন্যাল দেখে রাস্তা পার হব। 4 জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হব। 5 রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ বা সাবওয়ে থাকলে তা ব্যবহার করব। 6 রেলওয়ে ক্রসিং পার হওয়ার সময় সিগন্যাল দেখে পার হব। সবুজ সিগন্যাল থাকলেও যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 7 বাসে চললে নির্দিষ্ট স্টপেজে ওঠানামা করব। 8 রাস্তার পাশে ফুটপাত দিয়ে হাঁটবো। 9 ফুটপাতহীন রাস্তার বাঁ দিক দিয়ে হাঁটবো। 10 রাস্তায় সদা সতর্ক থাকবো। এরপরে 7 থেকে 3 যেটা হচ্ছে চিত্রসহ চন্দ্রগ্রহণের ব্যাখ্যা দাও। এর উত্তরটি হলো কোনো পূর্ণিমার রাতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে এক সরলরেখায় চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, ফলে চাঁদকে দেখা যায় না। এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলে। এই যে তোমরা চন্দ্রগ্রহণের চিত্রটা দেখে নাও, এই যে চিত্রটিতে পৃথিবী ছায়া চাঁদের ওপর পড়ায় ক ও খ স্থান থেকে চাঁদ দেখা যাবে না, ওই স্থানে চন্দ্রগ্রহণ হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে 19-এর দাগে পুরুলিয়া গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে এখনই, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।